গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি এক প্রকার। আর এই যে দেখতে পাচ্ছেন, আজকে একেবারে আকাশে কালো মেঘ হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে সকালে আমি ছাদে এসেছি স্নান টান সেরে কাপড় মেলতে, তো ভাবলাম একটু আপনাদের সাথে সকালটা শেয়ার করি, তো সেই কারণে ভিডিও করা। আর কালকে ছিল একাদশী, তো আজকে একাদশীর পারণ, তো সেই কারণেই আজকে অনেক সকাল সকাল উঠে স্নান টান করে এখন আমি পুজো দিব। তো কাপড় মেলা হয়ে গেল, এখন আমি নিচে যাচ্ছি। আর ভিডিওটা তো সেই রবিবারের, আর আজকে হচ্ছে শুক্রবার, তো ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, কারণ এডিটিং করা হয়েছিল না, শরীরটা ভালো নেই, তো সেই কারণে এডিটিং করতেও দেরি হয়ে গেল। আর এই যে আমার নিচে এসে পুজোও দেয়া হয়ে গেল। তো সমস্ত কিছুটা তো আর ভিডিও করা যায় না, তো যেটুকু পারি সেটুকুই ভিডিও করছি। আর এই যে আমার পারণের পুজো কমপ্লিট। তো পারণ না করে তো খাওয়া যায় না, তো সেই কারণেই আগে সকাল সকাল টাইমার ছিল, সেই টাইমের মধ্যেই কয়টা টাইম ছিল আমি ঠিক ভুলে গিয়েছি আজকে, কারণ সেই রবিবারের এটা ব্লগ। তো আমি পুজো টুজো দিয়ে উঠলাম, উঠে যে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। তো চায়ের জলটা ফুটছে, তো এখন বাজে হচ্ছে এখন 8:30 মতো বাজে। তো যাই হোক, এখন চা খাবো, তো ওই কারণে চা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ড আর ছেলেও বসে আছে, ওরাও চা খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা চাটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর সকালে চা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে রান্নাবান্না সেরে এক জায়গায় যাওয়ার জন্য আমি আর হাজব্যান্ড বেরিয়েছি, মানে ঘুরতে যাওয়া না, কাজের জন্যই যাচ্ছি আর কি, বিশেষ একটা কাজ আছে। তো সেই কারণেই আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। তো বাসে করে যাচ্ছি। তো এত সকালের বেলা আর কি, মানে এত সকাল বলতে কি এখন এই 11টা মতো বাজে, আর আজকে রবিবার, বাসেও সেরকম ভিড় নাই। তো ওখান থেকে এসে এই যে খেতে বসেছি। তো আজকে পারণ ছিল, নিরামিষ খেতে হয়, তো সেই কারণে খিচুড়ি করে নিয়েছি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে টেয়ে এখন একটু বেরোবো, আমি বেরোবো, তো এই কারণে রেডি হয়েছি। তো আমি বেরোবো আর কি আমার মাসিদের সাথে, আমার এক মাসি মামি সাথে আর এক মাসির বাড়িতে ঘুরতে যাব। অনেক দিন সেখানে যাওয়া হয় না, তো হঠাৎ করেই ফোন করলো যে যাবে ওখানে, ছোটো মাসি ফোন করলো, তো আমিও রাজি হয়ে গেলাম। তো সেই কারণেই বেরিয়ে পড়েছি এখন আমি যাব বলে। তো এই যে চলে এসেছি আর এক মাসির বাড়িতে, এটা মানে সেজো মাসির বাড়ি। তো এটা হচ্ছে মাসির নাতনি আর কি, মানে আমার ভাস্তি, মাস্তুতো ভাইয়ের মেয়ে আর কি, মানে যে পুচকিটা যেটা নিচে বসে আছে সেটা হলো আমার ভাস্তি, আর যে নাচ করছে সে ওদের ফ্ল্যাটেই, পাশের ফ্ল্যাটে থাকে আর কি। তো যাই হোক, তো পুচকুটা খুব আনন্দ হয়েছে সবাই মিলে যাওয়াতে, আমরা বেশ অনেকজন মিলেই গিয়েছিলাম, মাসি, মামি, আমার আর একটা মামাতো বোন, আর আমি তো আছি, সবাই মিলে গিয়েছিলাম। তো খুব মজা হলো ওই দিনটা। তো মানে টিভিতে গান হচ্ছে, তো সেই গানের সাথে সাথে নাচছে, আর ও নাচছে দেখে ও দেখে দেখে নাচছে। তো গানটা মিউট করে দিয়েছি, কারণ জানেনই তো গান থাকলে কপিরাইট চলে আসতে পারে, সেই কারণে গানটা মিউট করে দিয়েছি। আর ও খুব আমাদেরকে দেখে আনন্দ পেয়েছে, নাচ করছে, খুব ভালো লাগছে। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি।
মাসির বাড়িতে এসে ভাস্তিকে নিয়ে আনন্দ করতে করতে আর গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখন বাড়িতে চলে আসছি, তো বাড়িতে রাতের খাওয়ারে এই যে ছানার বড়া ডালনা করব, তো সেটারই প্রিপারেশন করছি। তো ছানাটাকে মশলাপাতি দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে বড়াগুলো তৈরি করে তরকারি করব আর কি। তো সেই রেসিপিটার আজকে শেয়ার করলাম না, কারণ রাত হয়ে গিয়েছে, তো গোটা রেসিপিটার আর ভিডিও করতে ইচ্ছা করলো না। আর বন্ধুরা, আজকে রবিবারটা বেশ ভালোভাবেই কেটে গেল, ঘুরে বেরিয়ে কাজকর্মের মধ্য দিয়ে খুব সুন্দরভাবেই আজকে রবিবারটা কাটলো। আর বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আজকে সামনে আর আসলাম না, ব্যাক ক্যামেরা থেকেই ব্লগটা শুরু করে ব্যাক ক্যামেরাতেই ব্লগটা শেষ করে দিলাম। আর এই যে ছানার বড়ার তরকারি কমপ্লিট। তাহলে রাখছি, ধন্যবাদ, টাটা।